হ্যালো গাইজ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো গাইজ, এখন আমি আছি গ্যারেজে। আজকে ব্লগ গ্যারেজ থেকে স্টার্ট করলাম। তো আজকে আজকে আপনাকে দেখাবো আমরা ইঞ্জিন কিভাবে পরিষ্কার করি। এই যে ইঞ্জিনের অবস্থা গাইজ, ইঞ্জিনের অবস্থা এরকম। তো ইঞ্জিনের অবস্থা এখন, তারপরে ধোয়ার পরে একদম চিকনা করে দেবো। আপনি আজকে ইঞ্জিন কিভাবে পরিষ্কার করবেন, তো আজকের ভিডিওতে এটাই দেখাবেন। এই যে 1/2 লিটার পেট্রোল আর 1/2 লিটার ডিজেল দিয়ে ইঞ্জিনটা ভালো পরিষ্কার করা হয়। তো ইঞ্জিন ধুতে গেলে 1 লিটার পেট্রোল, সরি 1/2 লিটার পেট্রোল আর 1/2 লিটার ডিজেল দিয়ে মিক্সিং করে নেবেন, তাহলে খুব সুন্দর ইঞ্জিন ধোয়া হবে। তো আমি এই জিনিসটা দিয়ে ইঞ্জিন ধুই, তো অনেক সুন্দর ধোয়া হয়। তো কিরকম ধোয়া হয় দেখা যাক। এখন আমি ইঞ্জিন ধুচ্ছি না, ইঞ্জিন ধুতে দিলাম এই যে একে গাইজ ইঞ্জিন ধুতে দিলাম। আর আমি এখন হাইড্রোলিক ফিটিং করব, হাইড্রোলিক ধুবো আর হ্যান্ডেল ফিটিং করব। এই যে এ গাড়ির হচ্ছে ইঞ্জিন, এই যে। আর এ গাড়ির এই ইঞ্জিন ওখানে ধুচ্ছে, আর আমি ধুবো আর হাইড্রোলিক। এই যে হাইড্রোলিক ধুয়ে ফিটিং করবো গাইজ। তো গাইজ অলমোস্ট ওর ইঞ্জিন ধোয়া শেষ, আর আমার হাইড্রোলিক ধোয়া এখানে শেষ। এই যে হাইড্রোলিক ধুয়ে দিয়েছি। তো এখন শুধু হাইড্রোলিক ধোয়া হয়ে গেল, এখন শুধু হাইড্রোলিক ফিটিং করতে হবে। হাইড্রোলিক ফিটিং এইখানে করব, তারপর এখানে হ্যান্ডেল রেসার রেসার ফিটিং করব গাইজ। অবশ্য রেসার লাগবে না, বল লাগিয়ে দিলেই চলবে। তাছাড়া এখন আমাদের গ্যারেজে শুধু এই গাড়িটাই আছে। আর তো গাইজ হাইড্রোলিক ফিটিং হয়ে গেল, এই যে হাইড্রোলিক। তো গাইজ আমার এখানে রাস্তার ধারে পোল পুচ্ছে গাইজ, আর এই যে একটা পোল এখানে পুচ্ছে। আর আমাদের এখানে এই যে 2-3টা পোল আছে, আর একটা পোল আমাদের এই যে গ্যারেজের এই পাশে এই জায়গাতে পুঁতবে গাইজ। তো গাইজ আমাদের এখানে এখন পোল লাগছে, এই যে এখন এই যে ট্রাক্টর দিয়ে পোল তুলবে। তো এই যে গাইজ কেরেনে এখন তুলে নিয়েছে। তো এই যে নিচে লাগাচ্ছে, আর উপরে এই তো লাগাতে কি কষ্ট গাইজ। আমি বলেছিলাম যে ইঞ্জিন যদি ডিজেল আর পেট্রোল দিয়ে ধোয়া যায় তাহলে ইঞ্জিন খুব সুন্দর হবে। এই যে গাইজ ইঞ্জিন, এই যে কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আর ইঞ্জিন ধোয়া পুরো কমপ্লিট। আর আমার এদিকে হাইড্রোলিক ভিড়াও কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে হাইড্রোলিক ভিড়া কমপ্লিট হয়ে গেছে। কেউ কি ভাইজারটা লাগায়নি, কারণ ভাইজারটা মিটার নিয়ে গেছে বহরমপুর। এই যে কিছু নাই, মিটার নাই, তার জন্য আমি ভাইজার লাগাইনি। আর তাছাড়া দোকানের অবস্থা একদম ফাঁকা। আর সকালবেলায় তো রেঞ্জ পরিষ্কার করতে হয়। এই যে প্রতিদিন গায়ে রেঞ্জ পরিষ্কার করতে হয়, কারণ প্রতিদিন কাজ হয়, প্রতিদিন রেঞ্জ নোংরা হয়, তাই প্রতিদিন পরিষ্কার করতে হয়। তো এখন চলে এসেছি বাড়ি। তো এখন এডিট ভিডিট করবো। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই।